হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে একটা চকলেট কেক মেক করে দেখাবো। আর দেখেছেনই তো আমাদের ক্যাপশনে কী ছিল, বেবি বস থিম কেক। থিম কেকগুলো একটু করাটা ঝামেলার, তার জন্য ভাবলাম যে বস থিম কেকটা যেহেতু আমি করেছি আপাতত, তো এটার একটা ভিডিও আপনাদেরকে করে দেখাই। তো আমি এখানে একটা চকলেট স্পঞ্জ কেক নিয়ে নিয়েছি। এটাকে আমি 3টা লেয়ারে কাট করতেছি। এই 3টা লেয়ারে কাট করার পর আর লেয়ারগুলো যেন কাটগুলো যেন মানে সমান সমান হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, কারণ যেন সমান সমান না হলে তাহলে তো আপনার মানে কেকটা বেঁকা হবে, বেঁকা যেন না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। এই যে এখন আমি একটা একটা করে লেয়ার উঠিয়ে রাখতেছি কেকে। আর এখন আমরা চকলেট দিয়ে ডেকোরেশন করব। সো এখানে আরেকটা কথা, আপনি চকলেট ক্রিমটা কীভাবে বানাবেন। চকলেট ক্রিমে কিন্তু আমরা কখনোই চকলেট গানাশ সবসময় ইউজ করি, কখনোই আমরা চকলেট ইমালশনটা দিয়ে চকলেট এটা করি না। তো মনে করেন আমরা এটাতে চকলেট ক্রিমটা বানালাম হলো চকলেট গানাশ দিয়ে। এখন আপনি এখানে বলতে পারেন যে আপু তাহলে চকলেট গানাশ দিয়ে তো ক্রিম বানালে তো কেকের প্রাইসটা অনেক হয়ে যাবে। আপনি ফার্স্টলি আপনি এখন এটা চিন্তা করতে পারবেন না যে আমি অনেক টাকা লাভ করে ফেলবো। আপনাকে অবশ্যই কাস্টমারকে ভালো জিনিস দিতে হবে। ভালো জিনিস দিলে আপনার কাস্টমার বাড়লে আপনার প্রফিটটা এভাবে এসে পড়বে। আপনি আপাতত যদি চিন্তা করেন না আমি বানিয়ে দিলাম একটা কেক, এরপর তো আপনি সে কাস্টমার থেকে অর্ডার পাবেন না। সো মানে আমি এভাবে করি যে আমার আলহামদুলিল্লাহ আমি সব কাস্টমার আমার রিপিট কাস্টমার। আমি কাস্টমার থেকে যতটুকু দেই আমার বেস্টটা দেওয়ার ট্রাই করি। সো আমি এভাবেই চকলেট ক্রিমটা বানাই। সো এটাই মেক করে আপনাদেরকে দেখালাম। আর এখন আমি ক্রিম দিয়ে লেয়ারে চকো চিপস দিয়ে দিচ্ছি। এই চকো চিপসটা দিলে কেকটা এতই ইয়াম্মি লাগে, মানে কি বলবো, আমরা আমাদের যে একটা নর্মাল স্পঞ্জ কেক আছে সেই কেকটাতেও আমরা এই চকো চিপসটা দিয়ে দিই, কারণ কেকটার টেস্টটা মানে দ্বিগুণ হয়ে যায়। অনেক ভালো লাগে কেকটার টেস্ট, মাশাল্লাহ মাশাল্লাহ। আমি চকলেট কেকে এই চকো চিপসটা সবসময় ইউজ করি। তা আমি আবার সেই একই প্রসেসে চকলেট গানাশ দিয়ে দিলাম। চকলেট গানাশ দেওয়ার পর চকলেট ক্রিম দিয়ে দিলাম। এখন এরপর ভালোভাবে আমি চকলেট ক্রিমটাকে দিয়ে নিচ্ছি। এখন এই তো আমরা চকলেট ক্রিমটা একটু ভালোভাবে লেয়ারিং করে দিব যেন সুন্দর দেখায়, বা যেন কেকটা যেন ভিতর থেকে যদি আমরা এই ক্রিমটা এলোমেলো করে দেই বা আপস ডাউন করে দিই তাহলে কিন্তু আমাদের কেকটা বেঁকা তৈরি হবে। ভিতরে আমাদের ক্রিমগুলো খুব মানে পারফেক্টভাবে দেওয়া লাগবে। এই কারণে এখন বলতে পারেন আপু ভিতরে কিন্তু আর কেউ দেখতেছে না ঠিক আছে, কিন্তু সেটা আপনার ভিতরে যদি ক্রিম আমরা একা বেঁকা করে দিই তাহলে কিন্তু এটা আপনার কেকটা পুরোটাই বেঁকা হবে। সো ওই ক্ষেত্রেও আমাদের খেয়াল রাখতে হবে যেন ক্রিমটা লেয়ারিং দেওয়াটা ঠিক থাকে। আর বেশি পরিমাণে ক্রিমও দেওয়া যাবে না, যেন আবার কেকটা মানে কেকই পাওয়া গেল না ক্রিম দিয়ে ভর্তি। সো এরকমও করা যাবে না। এটা লাস্ট পার্ট। সো এটাতে আমরা অল্প একটু ক্রিম দিয়ে জাস্ট ক্রাম কোটিং করে নিব। ক্রাম কোটিং করে এটাকে আমরা ফ্রিজে রেখে দিব 10 মিনিটের জন্য রাখলে আপনার হয়ে যায় ক্রাম কোটিং। এই তো আমাদের কেক ক্রাম কোটিং করা শেষ। এখন আমরা এটাকে ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে বের করলাম 10 মিনিট পর। 10 মিনিট পর এখন আমরা কেকে যেই কালারটা দিব সেই কেকের কালার ক্রিমের সাথে কালারটা অ্যাড করে নেব। এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। তো এই দেখেন এখন আমরা এই কালারটা দিয়ে কেকটা ডেকোরেট করব। আমার আজকে থিম কেক হলো স্কাই কালার। স্কাই কালারটা বেবি বস থিমের সাথে অনেক সুন্দর যায়, তার জন্য আমরা এটাকে স্কাই কালারটা করব। এই তো এইভাবে ক্রিম নিয়ে অল্প অল্প কিছু ক্রিম নিয়ে তারপর আপনাকে এটা পুরোভাবে কেকের উপর দিয়ে দিতে হবে যেন কেকের কোনো ক্রিম যেন না দেখা যায়। এভাবে কেকের ক্রিমটা দিয়ে দিতে হবে। আর নতুনদের জন্য একটা কথা, সেটা হলো আপনারা পাইপিং ব্যাগ দিয়ে সবসময় ক্রিমটা দিবেন, তাহলে কেকে সুন্দর করে ক্রিমটা আপনারা দিতে পারবেন। তাহলে আর আপনাদের কেকটা এক জায়গায় বেশি ক্রিম এক জায়গায় কম ক্রিম এরকম হবে না, সুন্দর করে হয়ে যাবে আপনাদের কেকে ক্রিমটা লাগানো। আর এটা কখনো আমি বলে বোঝাতে পারবো না যে কীভাবে করছি, এটা আপনাকে দেখে শিখতে হবে যে কীভাবে কী করি, কারণ বেকিং সেক্টর এমন একটা সেক্টর এখানে শেখার কোনো শেষ নেই, সবাই স্টুডেন্ট। তো এখানে আমি স্ক্র্যাপার দিয়ে এই তো কেকটার ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। কেকটার ফিনিশিংটা আপনার যদি সুন্দর না হয় কাস্টমার অবশ্যই আপনার থেকে কেক নিয়ে সন্তুষ্ট হবে না। তো সবার আগে আমাদের ট্রাই করতে বেশি করে ফিনিশিংটা সুন্দর আনতে হবে। বেশি করে একটা প্র্যাকটিসের উপর নির্ভর করে, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার কেকের সুন্দর হবে।
তো এই তো আমি এভাবে ফিনিশিংটা দিয়ে উপরে এই ডিজাইনটা দিয়ে নিয়েছি। আমি এটা দেখাতে পারিনি, সরি, আমি অফ ক্যামেরা করে নিয়েছিলাম। এই তো এখন আমার সারা রাত এই কেকটা ফ্রিজে ছিল, এভাবেই ছিল, আমি কোনো টপারগুলো অ্যাড করিনি। আপনারা কখনোই এই টপারগুলো আগে অ্যাড করবেন না, এটা ডেলিভারি করার 1 ঘন্টা কি আধা ঘন্টা আগে টপারগুলো অ্যাড করবেন, কারণ নাহলে পেপার টপারগুলো ভিজে যায়। সো আমি আধা ঘন্টা আগে এটা সব লাগিয়ে দিয়েছিলাম টপারগুলো, যেগুলো ছিল। তা কখনোই আপনারা ফ্রিজে এই টপারগুলো দিয়ে রাখবেন না, তাহলে আপনাদের এই টপারগুলো নষ্ট হয়ে যাবে। আধা ঘন্টা আগে দিয়ে অ্যাড করে দিয়ে ডেলিভারি করে দিবেন। তো এখানে ছিল বেবি বস, তারপর ওয়ান ছিল, ফিটার ছিল, তারপর স্টার ছিল কতগুলো, তো এগুলো সব আমি বসিয়ে দিলাম। তারপর কেকটা রেডি হয়ে গেল। আর এখানে একটা নাম ছিল, সেই নামটা আমি দিয়ে দিলাম, নামটা ছিল ইজান, তো এই নামটাও দিয়ে দিলাম। তো আমার কেকটা ফুললি রেডি হয়ে গেল। থাডা! জানি না কতটুকু বুঝতে পেরেছি, বা চেষ্টা করেছি। থ্যাংক ইউ, ধন্যবাদ।